আমি বন্দনা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব বাসি সবজি দিয়ে মুখরোচক একটি চপের রেসিপি। এখানে রয়েছে বিট গাজর ভাজা। এটা আমার কালকের সবজি। এই সবজিটা আমি ফেলবো না। দেখে নেওয়া যাক আমি কীভাবে এই সবজি দিয়ে মুখরোচক একটি চপের রেসিপি তৈরি করি। চপ তৈরি করতে এখানে আমি নিয়েছি ড্রাই রোস্ট করা 1 মুঠো চিনেবাদাম, সামান্য পরিমাণে নারকেল কুচি, আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। সবার প্রথমে নারকেল ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আর দিয়ে দেবো চিনেবাদাম। চিনেবাদাম আমার ড্রাই রোস্ট করা, তাও আবার একটু হালকা করে ভেজে নেব, এতে আরও মচমচে হবে। মিডিয়াম ফ্লেমে চিনেবাদাম ভেজে নেব। আর দিয়ে দেব 1 চিমটি মতো লবণ। চিনেবাদাম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। চপের পুর তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতো সরষের তেল, যেহেতু এই সবজিটা আমার তৈরি করাই ছিল। এই সবজিতে আমি অ্যাড করেছিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো, সামান্য পরিমাণে আলু যেটা আমি কুচি করে নিয়েছিলাম, ভাজা মশলা ও 1 চিমটি মতো গরম মশলা পাউডার। আর দিয়ে দেব একটা বড় সাইজের আলু, যেটা আমি সেদ্ধ করে গরম অবস্থাতেই ম্যাশ করে নিয়েছি। পাঁচ ছ মিনিট রান্না করে নেব। বাসি সবজি অনেক সময় আমরা ফেলে দিই বা খেতেও ভালো লাগে না, তবে এইভাবেও দিই পুর তৈরি করে চপ তৈরি করা যায়, তাহলে খেতে ভালোই লাগে। কড়াই থেকে এইভাবে যখন ছেড়ে আসবে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে চপের জন্য পুর রেডি। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি পুরোটা আর অ্যাড করলাম না, অর্ধেকটা মতো অ্যাড করলাম। ধনেপাতা পুরের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। সবশেষে অ্যাড করব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম ও নারকেল। নারকেল পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। চপের জন্য পুর রেডি, ঠান্ডা করে নেব। এই পুরে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, প্লিজ আপনারা একবার চেক করে নেবেন।
চপের জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। চার চামচ ময়দা অ্যাড করব লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ পুরেও লবণ রয়েছে। হলুদের গুঁড়ো, শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব বেশি ঘন করেও তৈরি করছি না, আবার খুব বেশি পাতলা করেও তৈরি করছি না, ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আর লাগছে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো। পুর থেকে চপের আকারে শেপ দিয়ে নেব। যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু এইভাবে গোল করে নিয়েছি, এভাবে একটু প্যারার মতো চ্যাপ্টা করে নেব, এভাবে তৈরি করে নেব। ময়দার গোলায় বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। এইভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়োয় বেশ ভালো করে কোট করে নেব। এক্সট্রা যে গুঁড়োটা যে এইভাবে ঝেড়ে ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা চপ তৈরি করে নেব। প্রথম ব্যাচের চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি, ভাজবো মিডিয়াম ফ্লেমে। একবারে বেশি দেব না, যতটা আমার কড়াইতে জায়গা আমি ততটাই দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। চপগুলো প্রথমে খুবই নরম থাকে, একটা সাইড ভালো করে ভাজা হওয়ার পরেই উল্টাতে হবে। পরেরগুলো আমি গোলাকারে শেপ দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা মতো যে কোনো আকৃতির শেপ দিয়ে নিতে পারেন। 3-4 বার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব।
পরের চপ একইভাবে ভেজে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে বা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। আমি সার্ভ করছি কাসুন্দির সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।